বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন। বগুড়া ধুনট উপজেলা বিয়ের দাবিতে স্কুল শিক্ষক নাসিম শেখের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী। ওই কলেজ ছাত্রীর দাবি, নাসিম শেখের সঙ্গে তার 2 বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। নাসিম শেখের উপজেলায় মথুরাপুর ইউনিয়ন প্রতাপ খালিদি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার 18 নভেম্বর বিকেলে সরজমিন দেখা যায়। বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুরে ওই তরুণী নাসিম শেখের বাড়িতে আসেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ডেকে আনা অভিযুক্ত নাসিম পালিয়ে যায়। এক পর্যায়ে কলেজ ছাত্রী নাসিম শেখের বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করা শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, নাসিম শেখের সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা পত্তন এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রায় 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাসিমা খাতুনকে বৃহস্পতিবার বাড়িতে ডেকে এনে নাসিম শেখের কৌশলে নিরুদ্দেশ হয়। এ বিষয়ে অভিযুক্ত ভোগী তরুণী বলেন, 2 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। হাত ফেলে নাসিম তার সঙ্গে গোপন একাধিকবার সময় কাটিয়েছেন। এরপর থেকে নাসিমকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছে নাসিম। তার পরিবারের এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি শুরু করি। নাসিম বিয়ে না করলেও আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এদিকে বাড়ি থেকে পলাতক থাকায় স্কুল শিক্ষক ও নাসিম শেখের মন্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে নাসিম শেখের বাবা রফিকুল ইসলাম বলেন, মেয়েটির বাড়িতে ওঠার পর আমার ছেলে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তার সন্ধান মিলছে না। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি না তা বলতে পারছি না। এই বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ধুনট থানার এসআই হায়দার আলী জানান, এই ঘটনায় নাসিম শেখের বাবা বাদী হয়ে ওই মেয়েটির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জানবেন, শুধু নির্বাচন দেওয়াই ওই সরকারের কাজ নয় বলেছেন নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অনন্তবর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অফিস কক্ষে কর্মওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফানচেরির সঙ্গে সাক্ষাৎকারে উপদেষ্টা এইসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান। এই বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনিময়ের কমনওয়েলথের ভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যে এখন অব্যাহত আছে। দেশের স্বার্থ রক্ষার এমন কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস ফানচেরি নির্বাচিত প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থনে আশা দেন। তিনি বৈষম্যমুক্ত ও অন্তর্ভুক্তিক এবং সমুদ্র বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের স্বীকৃতির উপর জোর দেন। তারা বাংলাদেশের পাশে আছেন জানিয়ে বলেন, শিক্ষা প্রযুক্তি ও গণমাধ্যম, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।